আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 28শে রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমাদের যে বিষয়টির উপরে আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি আমাদের ধারাবাহিক যে বিষয়ের আলোচনা চলছিল, আল বেদাআত আল মুরাওয়াজাত ফি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে বহুল প্রচলিত বেদাত সমূহ। তো এর মধ্য থেকে আমরা বলেছি যে বহুল প্রচলিত এরকম 100টি বেদাত
আমরা মোট 15টি খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই বিদআতের উপরে ইতিপূর্বে আমরা 10টি খুতবা পেশ করেছি। আজকে সেই ধারাবাহিক 15টি খুতবার 11তম খুতবা পেশ করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে বাংলাদেশে বহুল প্রচলিত 50টি বিদআত আমরা আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা আরও 10টি বিদআত আলোচনা করব ইনশাআল্লাহ। 51 থেকে 60 নম্বর পর্যন্ত এই 10টি বেদাত, যে বেদাতগুলো আমাদের সবার পরিচিত এবং সবাই নিত্যনৈমিত্তিক আমরা এই বেদাতগুলোর সাথে সম্পৃক্ত হই, বেদাতগুলো আমাদের চোখের সামনে ঘটে, এরকম 10টি বেদাত আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বেদাতগুলোকে আমরা আলোচনা করি, এই বেদাতগুলো দুই ধরনের বেদাত। এক ধরনের বেদাত হলো আকীদাগত বেদাত, বিশ্বাসগত বেদাত। আরেক ধরনের বেদাত হলো আমলগত বেদাত, কর্মগত বেদাত। তো যেই বেদাতগুলো কর্মগত বেদাত, আমলগত বেদাত, এই বেদাতগুলোর গুনাহ হলো কবিরা গুনার চাইতে উপরে, শিরকের চাইতে নিচে। মানে শিরক এবং কবিরা গুনাহ এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে হলো বেদাতের গুনাহ। তাহলে বেদাত ছোট গুনাহ না, বা বেদাত কবিরা গুনাহও না, কবিরা গুনাহ সে বড়। বেদাতের গুনাহটা, অনেকে বেদাতের গুনাহটা কোন মানের মানে এটা বুঝতে পারে না যে এটাকে কবিরা গুনাহ না সগীরা গুনাহ, কোন ধরনের গুনাহ। তো যদি বেদাতটি আমলগত বেদাত হয়, তাহলে এই বেদাতের গুনাহটা কবিরা গুনার চাইতে বড়, কিন্তু শিরকের চাইতে ছোট। এজন্য সবসময় ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান আস-সাওরী অনেক বড় ইমাম ছিলেন এবং সারা বিশ্বের সকল মুসলিম উম্মার একজন বড় আলেম ছিলেন ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ। তার নামেও মাযহাব ছিল, সুফিয়ান সাওরীর মাযহাব আলাদা বিশাল এক মাযহাব ছিল। তো আজকের জামানায় সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহর মাযহাব বিলুপ্ত হয়ে গেছে। আজকের জামানায় সরাসরি সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। তিনি সবসময় জনগণকে একটি কথা বলতেন, মুসলিমদেরকে বারবার একটি বিষয়ে সতর্ক করতেন, সেটি ছিল ইন্নাল বেদাআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। ইবলিসের কাছে, শয়তানের কাছে কবিরা গুনার চাইতে বেদাত বেশি প্রিয়। কবিরা গুনার চাইতে বেদাতটা ইবলিস বেশি পছন্দ করে। কারণ কি? ফাইন্নাল মাসিয়াতা তুতাবু মিনহা। কারণ শয়তান 1 বছর পরিশ্রম করে আমার আপনার পিছনে যদি 10টা কবিরা গুনাহ করাইতে পারে, 1 বছর পরে আপনি একদিন বুঝতে পারলেন যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, অনেক কবিরা গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহর কাছে ফিরে আসা দরকার, তওবা করা দরকার। তখন তওবা করে ফেললাম। এই 10টা গুনাহ থেকে আপনি তওবা করে ফেলছেন। তওবা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইবলিস 1 বছর পর্যন্ত আমার আপনার পিছনে মেহনত করে 10টা গুনাহ করাইলো, আর আপনি তওবা করে মাফ পেয়ে গেলেন। তাহলে ইবলিসের লাভটা হলো কি? ইবলিসের কিন্তু কোনো লাভ হয় নাই। ইবলিস 1 বছর পর্যন্ত যা পরিশ্রম করছে সব পরিশ্রম বৃথা গেছে। কিন্তু ইবলিস যদি 1 বছর পরিশ্রম করে আমাকে আপনাকে 10টা কবিরা গুনাহ না করাই, একটা যদি বেদাত করাইতে পারে, তাহলে 1 বছর না, 2 বছর না, 50 বছরেও আমি আপনি ওই বেদাতটা থেকে তওবা করব না। কারণ আমি আপনি বেদাতটা তো করতেছে ভালো কাজ মনে করে, তো তওবা করব কেন? কারণ বেদাত যিনি করে উনি তো মনে করতেছে এটা সওয়াবের কাজ করতেছে, ভালো কাজ করতেছে, তো উনি তওবা করবে কেন? তাহলে 50 বছরেও লোকটা তওবা করবে না। তাহলে ইবলিস বেদাতের পিছনে 1 ঘন্টা শ্রম দিলে এটা তার সার্থক, কিন্তু কবিরা গুনার পিছনে শ্রম দিলে বেশি লাভ হয় না। এই জন্য সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে মুসলিম উম্মাহ তোমরা সতর্ক থাকবা বেশি বেশি বেদাতের ব্যাপারে, কবিরা গুনার চাইতেও বেদাতের ব্যাপারে বেশি সতর্ক থাকবা।
কারণ ইবলিস কবিরা গুনার চাইতে বেদাতকে বেশি পছন্দ করে, এবং মুসলিমদেরকে দিয়ে কবিরা গুনাহ করানোর চাইতে বেদাত করানোটাকে সে বেশি ভালোবাসে। এই জন্য প্রত্যেকটি বেদাতের পিছনে শয়তানের মদদ থাকে, শয়তানের ইন্ধন থাকে। শয়তান সার্বিকভাবে সহযোগিতা করে। এমন কোনো বেদাত নাই যেই বেদাতের পিছনে শয়তানের শক্তিশালী পৃষ্ঠপোষকতা সহযোগিতা নেই। দেখবেন এই মসজিদে বা বাংলাদেশের যে কোনো মসজিদে আমি যদি 10টা সুন্নত ছেড়ে দিই, একজন মুসলিমও প্রতিবাদ করবে না। যদি 10টা সুন্নত ছেড়ে দিলাম, আজকে জুমার নামাজের 10টা সুন্নত যদি আমি ছেড়ে দিই, একজন মুসলিমও বলবে না যে ইমাম সাহেব আপনি এই সুন্নতটা ছাড়ি দিলেন কেন, এই সুন্নতটা ছাড়ি দিলেন কেন, এটা কিন্তু একজনও বলবে না। কিন্তু যদি একটা বেদাত ছাড়ি দিই, দেখবেন যে নামাজের সাথে সাথে শত শত মানুষ দাঁড়ায় যাবে, যে আজকে নামাজ পড়লাম মনে হলো যে ভাত খাইছি পানি খাইনি। আমি এক মাহফিলে গিয়ে মাহফিল শেষে বললাম যে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সারা জীবনে মাহফিল করছেন, আল্লাহ রসুল সারা জীবন ওয়াজ করছেন, নবী সাল্লাল্লাহু সাল্লামের মূল কাজই ছিল ওয়াজ করা। তো নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াজ করি কোনোদিন ওয়াজের পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেন নাই, জীবনে একবারও করেন নাই। কি করছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম? নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন ওয়াজ শেষ করতেন, তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম এবং সাহাবীরা সবাই মিলে একটা দোয়া পড়তে পড়তে সবাই উঠে যেতেন। এটাই মুনাজাত। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটাই হলো মুনাজাত, এটাই দোয়া, এটাই পড়তে পড়তে সবাই চলে যাবে। এটাই হলো সুন্নত। সবাইকে এটা পড়াই দিয়েছি। পড়াই দেওয়ার পরে তো লোকজন বলতেছে আজকে মাহফিলে কথাবার্তাগুলো খুব ভালো লাগছে, কথাবার্তাগুলো ভালো, কিন্তু শেষ মুহূর্তটা ভালো হলো না। আসছিলাম একটু দোয়া করবো, কান্নাকাটি করবো, দোয়াই হলো না, মুনাজাতে হলো না, মনে হলো যে ভাত খাইছি পানি খাইনি। তাহলে দেখেন, যদি 10টা সুন্নত ছাড়ি দিই কারো আপত্তি নাই, কিন্তু একটা বেদাত ছাড়ি দিলে দেখবেন যে এই বেদাতের পক্ষে কত মানুষ যে দাঁড়াবে আপনার হিসাব নাই। তাহলে কেন দাঁড়ায় মানুষ? শয়তান এটার পিছনে শক্তিশালী পৃষ্ঠপোষকতা করে বেদাতগুলোর পিছনে, এবং বেদাতগুলো আমাদের দ্বারা করায়, আমাদের মতো মুফতি সাহেব দিয়ে করায়, আমাদের মতো ডক্টর সাহেব দিয়ে করায়, আমাদের মতো আল্লামা দিয়ে করায়, আমাদের মতো দাবাদেরকে দিয়ে করায়। কেন করায়? কারণ মূর্খ মানুষ বেদাতের পৃষ্ঠপোষকতা করলে মানুষ এগুলো শুনবে না, এজন্য আমাদেরকে দিয়ে করায়, যাতে আমাদের কথা মানুষ শুনে অনুসরণ করে। এজন্য শয়তান আপনাদের পিছনে যদি 100 ঘন্টা সময় দেয়, আমাদের পিছনে 1000 ঘন্টা সময় দেয়। কারণ আপনাদের 1000 জন ঠিক করার চাইতে আমাদের একজনের শয়তান ঠিক করতে পারলে শয়তানের উপকারিতাটা বেশি। শয়তান এরকম লোক খুঁজে যে লোককে দিয়ে, যে একজনকে দিয়ে 1 লক্ষ মানুষকে গোমরা করা যাবে, ওই লোকটার পিছনে শয়তান বেশি শ্রম দেয়, বেশি পৃষ্ঠপোষকতা করে। এই জন্য দেখবেন যত বেদাত আছে সমাজে, প্রত্যেক বেদাতের সাথে আমাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট আছে। এই স্বার্থগুলো যদি আমাদের না থাকতো, কত আগে বেদাত চলে যেত, থাকতো না, এগুলো অটোমেটিক বিদায় হয়ে যেত। কিন্তু আমাদের স্বার্থ প্রত্যেকটি বেদাতের সাথে কানেকশন আছে। এমন একটা বেদাত খুঁজে পাবেন না যে বেদাতের সাথে আমাদের ইমাম সাহেবদের, খতিব সাহেবদের, আল্লামাদের সংশ্লিষ্টতা নাই, স্বার্থ নাই। এরকম একটা বেদাত সমাজে বাইর করে দিতে পারবেন না যে বেদাতের সাথে আমাদের কিছু ফায়দা নাই। আমাদের বহুত বহুত ফায়দা এই বেদাতের সাথে। যেমন ধরেন মিলাদ, এই যে দোকানে মিলাদ, বাড়িতে মিলাদ, এই মসজিদে মিলাদ, সব জায়গায় মিলাদ আর মিলাদ। মিলাদ পড়ান, আমাদেরকে কোনো হাদিয়ে দিয়েন না, একটা টাকাও দিবেন না, খাওয়াইবেনও না, মসজিদে জিলাপিও খাওয়াইয়েন না। তারপরে দেখেন মিলাদে কয়জন থাকে, ইমাম সাহেবের খুঁজে পাবেন না মিলাদ পড়ানোর জন্য। বেদাত অটোমেটিক পালিয়ে যাবে। ইমাম সাহেবে তখন ফতোয়া দিবে না, এটা করা যাবে না, এটা বেদাত। কিন্তু ইমাম সাহেবের বড় একটা ইনকাম সোর্স হলো মিলাদের মাধ্যমে। এই জন্য ইমাম সাহেব নিজে এটা পৃষ্ঠপোষকতা করে। শয়তান এখানে আমাদের সাথে একটা সংশ্লিষ্টতা, পৃষ্ঠপোষকতা, স্বার্থ এখানে সংশ্লিষ্ট করে দিছে। এটা না থাকলে সমাজ থেকে অনেক আগে উঠে যেত। এই যে দেখেন সারা দেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল চলতেছে, জশ্নে জুলুস চলতেছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে।
এক একটা মাহফিল দেখবেন কি আলোকসজ্জা, কি সাজানো, কি গোছানো, কোটি কোটি টাকা খরচ হচ্ছে সারা বাংলাদেশে। এই খরচগুলোর সাথে আমরা আমাদের পকেটে কি কিছুই আসতেছে না? কি বলেন? আসতেছে। যদি আমাদের পকেটে না আসতো এই কোটি কোটি টাকা থেকে, কত আগে দেখতেন ঈদে মিলাদুন্নবী আমরাই ফতোয়া দিতাম যে এটা বেদাত, খবরদার এটা করা যাবে না। কিন্তু আমরা এটার পক্ষে দাঁড়াচ্ছি, আমাদের মতো কত আলেম দেখবেন এটার পক্ষে, এবং এটা না করলে ইমানে নাই, ফতোয়ায় দিয়ে দিচ্ছে। কারণ এটার সাথে, এই বেদাতের সাথে কিছু স্বার্থ সংশ্লিষ্ট আছে। এইভাবে প্রত্যেকটি বেদাত, ছোট বড় যত বেদাত আছে সবগুলোর সাথে দেখবেন আমাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট আছে। এই কারণে সমাজ থেকে বেদাত দূরীভূত হয় না। আর শয়তান এই স্বার্থগুলো, শয়তানেই ইন্ধনগুলো যোগায়। কারণ এগুলো না থাকলে বেদাত টিকে থাকবে না। বেদাত টিকে থাকার রসদ হইল এগুলাই। এগুলো বন্ধ হয়ে গেলে বেদাত অনেক আগে বন্ধ হয়ে যেত। সৌদি আরবে, কাতারে, কুয়েতে এসব দেশে কিন্তু এসব বেদাত নাই। কারণ কি? এসব দেশে মানুষ এসবগুলো করানোর জন্য ইমাম সাহেবদেরকে, কোনো খতিব সাহেবদেরকে, আল্লামাদেরকে কোনো টাকা পয়সা দেয় না। অটোমেটিক এগুলো বন্ধ হয়ে গেছে। তা আমি যে কথাটা বলতেছিলাম, প্রথম কথা হলো যে আমলগত বেদাত কবিরা গুনার চাইতে বড়, শিরকের চাইতে ছোট। শরীয়তের পরিবেশ আর বেদাত, ইদানিং দেখা যায় ফেসবুকে, ইন্টারনেটে অনেকে বেদাতের কিছু বিষয় মনে করে না। কয় মিয়া বেদাত তো সবে বেদাত, আল্লাহ রসুলের যুগে তো সবে ছিল না, এই ভিডিও ছিল না, ক্যামেরা ছিল না, মাইক ছিল না, এটা ছিল না, এটা ছিল না, সবই তো বেদাত। আল্লাহ রসুলের যুগে না থাকলে তো সব বেদাত না। বেদাতের তো একটা শরীয়তের সংজ্ঞা আছে, একটা মাপকাঠি আছে, শরীয়তের বিধান আছে, কোনটা বেদাত হবে কোনটা হবে না, এটা তো শরীয়ত নির্ধারণ করে দিছে। নতুন হইলে তো আমরা বেদাত বলি না, নতুন হইলে তো সব বেদাত না। বেদাত কোনগুলো হবে এটা তো শরীয়ত নির্ধারণ করে দিছে, কোনগুলা সুন্নত কোনগুলা বেদাত, একটা নীতিমালা আছে। এবাদত করতে হলে দলিল লাগে, বেদাতের দলিল লাগে না। এবাদতের জন্য অবশ্যই দলিল লাগবে, দলিল না থাকাটাই বেদাত। তাহলে বেদাত হালকা বিষয় না, বেদাত অনেক বড় বিষয়, কবিরা গুনার চাইতে বড়। আর যদি আকীদার বিষয় হয় বেদাতটা, তাহলে এটা শিরকের চাইতে বড়। যদি বেদাতটা আকীদার বেদাত হয়, সেটা শিরিক করার চাইতেও বড় গুনাহ। যেমন একটা উদাহরণ দিই আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবী পরিচালনা করেন। সারা পৃথিবীর সবকিছু পরিচালনা করেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। আল্লাহ পাক সবকিছুর তাদবীর করেন, সবকিছুর মুদাব্বির, সবকিছুর একক পরিচালনাকারী। আরবের মুশরিকেরা ওইটা স্বীকার করত। আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো, ওয়া মান ইউদাব্বিরুল আমর, কে সবকিছু পরিচালনা করে? আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, সব এগুলা কে চালায়, কে নিয়ন্ত্রণ করে, কে পরিচালনা করে? সায়াকুলুন আল্লাহ। মুশরিকেরা বলতো, আরে আল্লাহ চালায়, আল্লাহ পরিচালনা করে। মুশরিকেরা বলতো, ওই জমানার মুশরিকেরা। আজকের জামানার মুশরিক না, আজকের জামানার যারা আল্লাহর ওলি, তারা বলে পৃথিবী পরিচালনার জন্য কতগুলো কুতুব আছে, গাউস আছে, আবদাল আছে। আরবের মুশরিক কইতো কেউ নাই, আল্লাহ চালায়। আর বর্তমান জামানার সুফি বুজুর্গ ওলি, তারা বলে যে আসমান জমিন পরিচালনার জন্য আল্লাহর সাথে কিছু কুতুব আছে, এবং এই কুতুবদের মিটিং হয়। আল্লাহ পাক কুতুবদেরকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করে। তাহলে এলাকা ভিত্তিক দিয়ে দেয়। সুন্দর কথা বলছেন। এলাকা এলাকা নাকি কুতুব আছে, ভাগ ভাগ আছে। নদ্দা এলাকার একজন আছে, তারপরে আপনার চট্টগ্রামের একজন, কুমিল্লার একজন, এরকম ভাগ ভাগ করে আছে। তাহলে এই যে কত বড় ডাহা শিরক, যেটা আরবের মুশরিকেরও এই শিরক করে নাই। তারা বলতো একমাত্র আল্লাহ পরিচালনা করে, তারা কোনো কুতুবে বিশ্বাস করে নাই। কিন্তু আজকের জমানার বুজুর্গরা, আমরা যারা তাদেরকে দিনদার মনে করতেছি, আল্লাহর ওলি মনে করতেছি, তারা বিশ্বাস করতেছে যে পৃথিবী পরিচালনায় কুতুবদের হাত আছে। তাহলে এই শিরকটা ওই শিরকের চাইতেও বড় শিরক। হয়তো ওইটা কাফেরেরা করছে আর এটা মুসলমানেরা করে, পার্থক্য এই জায়গায়, কিন্তু দুইটাই শিরক, এবং এটা আরো বড় শিরক। এই জন্য যেটা আকীদাগত বেদাত, এটা শিরকের চাইতেও বড়। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আমলগত বেদাত হলে কবিরা গুনার চেয়ে বড়, শিরকের চাইতে ছোট। আর আকীদাগত বেদাত হইলে শিরকের চেয়েও বড়। এবার আসি আমরা আজকের আলোচ্য বিষয়, যে 10টা খুতবা, 10টা বেদাত। 1 নম্বর, যেটা 51 নম্বর বেদাত, কবরস্থানে যখন আমরা মাটি দিতে যাই,
যখন কোনো মানুষ মাইয়াত দাপন করতে যায় তো সবাই একজন আরেকজনকে বলে যে ভাই শোনেন, সবাই এখন মাটি দিবেন, 3টা নিবেন মাটি। একটা নেওয়ার সময় বলবেন মিনহা খালাকনাকুম, আরেকটা সময় বলবেন ওয়াফিহা নুঈদুকুম, আরেকটা সময় বলবেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে 3টা নিয়ে দিয়ে দিবেন। এটা বেদাত। এটা কি বেদাত? এটা একটা বহুল প্রচলিত সমাজের একবার কমন, এটা অল বাংলাদেশে আছে, মনে হয় কোনো অঞ্চল বাদ নাই যে অঞ্চলে নাই। হ্যাঁ, সবাই বলে যে এই ভাই সবাই দোয়া পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং 3টার সময় তিনবার এইভাবে বলেন, 3টা নেন। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা কেউ কবরে মাটি দেওয়ার সময় এইভাবে 3বার এই আয়াতে কারিমাটাকে ভাগ করে 3টা দেওয়ার সময় 3বার পড়েছেন মর্মে কোনো সহি বিশুদ্ধ দলিল নাই। একটা দলিল পাওয়া যায়, সেই দলিলের ভিতরে এইভাবে 3টা নেওয়ার সময় 3বার এই কথাটা নাই, মানে একটা মিনহা খালাকনাকুম, একটা ওয়াফিহা, এইভাবে নাই। একটা দলিল আছে মুসনাদে আহমদে, সেখানে আছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যখন দাফন করা হচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা ফাহুয়া হাদিসুন দাঈফুন জিদ্দান, এই হাদিসটি অত্যন্ত দুর্বল, এত দুর্বল যেটা দলিল হওয়ার যোগ্য না। মানে দঈফও না, দঈফের চেয়েও আরো অত্যাধিক দুর্বল, দঈফ জিদ্দান, অত্যাধিক দুর্বল। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানায়েজ এই কিতাবে উল্লেখ করেছেন যে ফালা আসলালাহু, এই হাদিসের কোনো ভিত্তি নেই। ফালা আসলালাহু, এই হাদিসের কোনো আসল নাই, ভিত্তি নেই, মানে এই হাদিসের উপরে আমল করা যাবে না। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন ফালাইসা ফিহি হাদিসুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাদু আলাইহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিস নাই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম পড়ার ব্যাপারে যেটার উপরে ইয়াতামাদু আলাইহি নির্ভর করা যায়, যেটার উপরে আমল করা যায়, এইরকম আমলযোগ্য কোনো হাদিস নাই। তো যেটা আমলযোগ্য না, যেটা দঈফ জিদ্দান হাদিস, এরকম হাদিসের উপরে আমল করাটা বেদাত, এজন্য এটা বেদাত। কবর দেওয়ার সময় মাটি দেওয়াটা সুন্নত। বিসমিল্লাহ বলে 1 মুঠ মাটি নিয়ে দিয়ে দিবে, সেখানে 3টা নেওয়া, একটা নেওয়ার সময় একবার দোয়া পড়া, এগুলো সুন্নত না। সুন্নত বিসমিল্লাহ বলে মাটি নিয়ে দিয়ে দেওয়া। 52 নম্বর বেদাত যেটি, সেটি হলো বাড়ি থেকে যখন মাইয়াতকে নিয়ে বের হয়, জানাজার খাট নিয়ে যখন বের হয়, বের হওয়ার সময় কিছু চাল ডাল পেঁয়াজ রসুন আদা কিছু জিনিস নিয়ে বের হয়, খাটের সাথে বের হয়, এগুলো কবরস্থানে নিয়ে যায়, নিয়ে মাইয়াতকে দাফন করার পরে সেখানে গরিবদের মধ্যে বন্টন করা হয়। এটা আরেকটা বেদাত, সমাজে বহুল প্রচলিত বেদাত। মাইয়াতের জন্য 2টি বিষয়ে ইবাদত স্বীকৃত, 2টি বিষয়ে আমল স্বীকৃত কোরআন সুন্নাহ দ্বারা, একটা হলো সদাকা আর একটা হলো দোয়া। কিন্তু সদাকাটাকে যদি কোনো সময়ের সাথে, কোনো স্থানের সাথে, কোনো বিশেষ অবস্থার সাথে সম্পৃক্ত করা হয়, তখন এই সদাকাটা বেদাত হয়ে যায়। মানে যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, ওইটাকে নির্দিষ্ট করা সদাকার জন্য, এটা বেদাত। সদাকা ইবাদত, সদাকা ভালো জিনিস, সদাকা মাইয়াত পাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বা সাহাবায়ে কেরাম কখনো এইভাবে মাইয়াতকে নিয়ে যাওয়ার সময় সাথে করে সদাকা নিয়ে যাওয়া এরকম নিয়ে যান নাই, বা ওই সময় তাৎক্ষণিক সদাকা এইভাবে করেন নাই। কিন্তু কেউ দাফন করে ফেলছে, দাফন করার পরে মনে চাইতেছে ফকির মিসকিন আছে আশেপাশে, কিছু টাকা পয়সা সদাকা করলো, দিল, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে নির্দিষ্ট করে যে বাড়ি থেকে খাটের সাথে চাল ডাল জিনিসপত্র নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া, সেখানে নিয়ে বন্টন করা, সেটা বেদাত।
কেউ যদি 4 দিনের দিন নির্দিষ্ট করে সদাকা করে, 4 দিনের দিন যে মারা গেল, 4র্থ দিনের দিন একবারে কয়েক লক্ষ টাকা সদাকা করে দিল, এটাও বেদাত, গুনাহের কাজ। 40 দিনের দিন ঠিক করে নিল যে 40 দিনের দিন সদাকা করবে কয়েক লক্ষ টাকা, এটাও বেদাত। ঠিক করে নিল 1 বছর মৃত্যুবার্ষিকীর দিন, যে দিনে মারা গেছে ওই দিন কয়েক হাজার মানুষকে খাওয়াবে, কয়েক হাজার মানুষকে সদাকা করবে, বেদাত। সব খাওয়ানো, সব সদাকা গুনাহের কাজ হয়ে যাবে। কিন্তু সদাকা ভালো জিনিস, খাওয়ানো ভালো জিনিস। কেন গুনাহ হলো? দিনকে নির্দিষ্ট করার কারণে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, এইরকম দিন, ক্ষণ, সময়, অবস্থা নির্দিষ্ট করলে তখন সেটা সওয়াব না হয়ে গুনাহ হয়ে যায়, এটার নাম বেদাত। কিন্তু দিন, ক্ষণ, সময় নির্দিষ্ট করা ছাড়া মা বাবার জন্য, মাইয়াতের জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সদাকা করলে সেটা সওয়াবের কাজ, সেটা মাইয়াত পাবে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যে ওয়াকাত আজমা আহলুল ইলম আলা ইনতিফাইল মাইয়াত বিসসাদাকা ওয়াদ দুআ। সমস্ত আহলুল ইলমেরা এই ব্যাপারে একমত যে সদাকা এবং দোয়ার দ্বারা মাইয়াত উপকৃত হয়। সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস, এক মহিলা মারা গেলেন, তার ছেলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কিছু সদাকা করি, আমার মা কি এটা সওয়াব পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ পাবে, তুমি সন্তান সদাকা করলে এটা সওয়াব পাবে। তাহলে সন্তান যে কোনো সময় সদাকা করলে সেই সদাকা মা বাবা মাইয়াত উপকৃত হবে। কিন্তু লা তুশরাউ সদাকা আনিল মাইয়াতি হিনাল মাউত, মৃত্যুর সময় নির্দিষ্ট করে যে খাটের সাথে, জানাজার সাথে, বা এখন মারা গেছে এখনই এই সদাকাকে নির্দিষ্ট করলে এটা শরীয়তে বৈধ না। কারণ লিআন্না যালিকা লাম ইয়ারিদ ফি শারঈ ফি হাযিহিল হালাতিল খাসসা, কারণ এই বিশেষ হালতে, এই অবস্থায় সদাকা করার কোনো দলিল প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মারা গেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা মারা গেছেন, ছেলেরা মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খাটের সাথে সদাকা নিয়ে রওনা দেন নাই। তিনি আরো লিখেছেন ফতোয়ার মধ্যে যে ওয়াল ইবাদাত তাওকিফিয়্যা, ইবাদতের নীতিমালা হলো তাওকিফিয়্যা। মনে রাখতে হবে, ইবাদত ছোট বড় যে কোনো ধরনের ইবাদত, সেটা নফল হোক, মুস্তাহাব হোক, মুস্তাহাসান হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, যেই লেভেলের ইবাদত হোক না কেন, অবশ্যই ইবাদতটা দলিল নির্ভর হতে হবে। দলিলবিহীন কোনো ইবাদত করা যাবে না। তো দলিলবিহীন ইবাদত যখনই করা হবে তখনই এটা বেদাতে রূপান্তর হবে। তো এই জন্যই তিনি বলছেন যে এইভাবে করলে এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত হবে। আর সদাকা আনিল মাইয়াতে বাদা 40 ইয়াউম লাইসা লাহু আসলুন, 40 দিন পরে, 1 বছর পরে, বা বিভিন্ন দিন ক্ষণ নির্দিষ্ট করে করে যদি সদাকা করে সেটাও বেদাত হবে। এমনকি তিনি লিখেছেন যে ইলতিজামুল ইজতিমা আলা হাইয়াতিন মুআয়্যানাতিন ফি ওয়াক্তিন মুআয়্যানিন বাদা দাফন লিতানাবুলিত তাআম, একদিন নির্দিষ্ট করে অনেক মানুষকে দাওয়াত দিয়ে একসাথে খাওয়ানোর জন্য ইজতিমা করলো, একত্রিত করলো, ফাহুয়া দাখিলুন ফি উমুমি হাদ্দিল বেদা, এটাও বেদাতে রূপান্তরিত হবে। কারণ মানুষকে খাওয়ানো ভালো কাজ, মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ, মানুষকে খাওয়ানো সদাকা, কিন্তু মানুষকে খাওয়ানোর জন্য একটা বিশেষ অনুষ্ঠান, বিশেষ দিবস, বিশেষ সময় নির্ধারণ করলে তখন এটা বেদাতে রূপান্তর হয়। কিন্তু বিশেষ সময় নির্দিষ্টকরণ ছাড়া, মানে আজকে মৃত্যুবার্ষিকীও না, 7 দিনও না, 40 দিনও না, বা বিশেষ কোনো অনুষ্ঠান আকারেও না, মাইয়াতকে কেন্দ্র করে অনুষ্ঠান না, এমনি আজকে শুক্রবার দিন আমি 20-25 জন মিসকিন খাওয়াই দিলাম, আজকে আমি বাসায় আছি 10-15 জন ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম, বা যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যেদিন আমার জন্য সুবিধা, যেদিন আমি খাওয়াইতে পারি, এই খাওয়ানোটাই একটা সওয়াবের কাজ। যে কাউকে খাওয়াইলে সওয়াব, সেটা মুসলিম অমুসলিমও যদি দরিদ্র হয়, অভাবে আছে, ওই অভাবী অমুসলিমটাকে খাওয়াইলে এটাও সওয়াবের কাজ। খাওয়ানোটাই ইবাদত, কিন্তু খাওয়ানোটাকে আবার অনুষ্ঠান আকারে করে নিলে তখন এটার সওয়াবের কাজ থাকে না, তখন এটা হয়ে যায় বেদাত।
বেদাতটা খুব সূক্ষ্ম বিষয়, অনেকে বুঝে না, অনেকে মনে করে আরে খাওয়ানোটারই বলতেছে বেদাত। খাওয়ানোটা বেদাত না, সদাকাটা বেদাত না, কিন্তু খাওয়ানোটাকে বেদাতটাকে যখন আপনি বিশেষ দিনের সাথে, বিশেষ অবস্থার সাথে, বিশেষ সময়ের সাথে, তারপরে অনুষ্ঠানে রূপান্তর করে যখন আপনি করতেছেন মাইয়াতকে কেন্দ্র করে, তখন এটা বেদাতে পরিণত হয়। কিন্তু খাওয়ানোটা বেদাত না। অথবা মানুষকে সদাকা করা, গরিবকে সাহায্য সহযোগিতা করা, মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, এগুলো বেদাত না। কিন্তু এগুলাকে যখন ওই স্থান, সময়, কাল যখন নির্দিষ্ট করা হবে তখন এটা বেদাত হবে। 53 নম্বর, মাইয়েতের কবরের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিম তেলাওয়াত করা, যেটা আমাদের সবাই করি মোটামুটি। কবরস্থানে গিয়ে সবাই বলে যে, জিজ্ঞাসা করে হুজুর কেমনে কবর জিয়ারত করবো? কয় কবরস্থানে যাই 3 বার সূরা ফাতিহা পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, ওই সূরা পড়বেন, মানে কোরআনে কারিমের বিভিন্ন সূরা শিখাই দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অসংখ্যবার কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম অসংখ্যবার কবর জিয়ারত করেছেন, কিন্তু তারা কখনো কবরের সামনে গিয়ে, কবরস্থানে গিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করেন নাই। কারণ আছে, কারণ হলো কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা না। কবরস্থান কোরআনে কারিম তেলাওয়াতের জায়গা নয়। কোরআনে কারিম তেলাওয়াতের জায়গা মসজিদ এবং ঘর, নিজের বাড়িঘরে কোরআনে কারিম তেলাওয়াত করতে হয়। কোরআনে কারিম কবরস্থানে গিয়ে তেলাওয়াত করার জায়গা নয়। সাহাবায়ে কেরাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জীবনে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। আমরা ওই হাদিসটা বলবো। ওয়া আম্মাল কিরাআ বিল উজরা ফালা তাজুজু, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং লাজনা দাইমার ফতোয়া যে কোরআনে কারিম তেলাওয়াত করে উজরত নেওয়া জায়েজ নাই। প্রথম ফতোয়া যে কোরআনে কারিম তেলাওয়াত করে উজরত নেওয়া শরীয়তে জায়েজ নাই, সবার ঐক্যমতে জায়েজ নাই। মানে আমি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করলাম, আমাকে আপনি 1000 টাকা দিলেন, এটা না জায়েজ, এটা জায়েজ নাই। কোরআনে কারিম তেলাওয়াতের কোনো বিনিময়, কোনো পারিশ্রমিক, কোনো উজরত নেওয়া যাবে না। কারণ কোরআনে কারিম এটা হলো নর্মাল একটা প্রত্যেকের ইবাদত, প্রত্যেকের জন্য ইবাদত। নামাজ যেমন আমার আপনার জন্য একটা ইবাদত, একজনে আমার পক্ষ থেকে নামাজ পড়ে দিল, তাকে টাকা দেওয়া যেমন জায়েজ নাই, একজনে আমার জন্য কোরআন তেলাওয়াত করে দিল, তাকে টাকা দেওয়াও জায়েজ নেই। কোরআন তেলাওয়াত এটা শারীরিক ইবাদত, এটা প্রত্যেকেরটা প্রত্যেকে করবে, একজনেরটা আরেকজনে করা যায় না। আমি কোরআন তেলাওয়াত করে আপনারা দিতে পারবো না, আপনি কোরআন তেলাওয়াত করে আমাকে দিতে পারবেন না। এটা আর্থিক ইবাদত না, এটা শারীরিক ইবাদত, এটা জবান দিয়ে, শরীর দিয়ে করতে হয়। তো এই জন্য কোরআনে কারিম তেলাওয়াতের উজরত জায়েজ নেই, সাওয়াআন কানাত লিহাইয়িন আও মাইয়িতিন, সেটা জীবিতের জন্য হোক বা মাইয়িতের জন্য হোক। কারণ লিআন্না যালিকা লাম ইয়ারিদ ফি শারিয়াল মুতাহহার, কারণ শরীয়তে এই জাতীয় কোনো বিধান নাই। আচ্ছা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে কোরআন তেলাওয়াত করে উজরত নেওয়া যে হারাম, এই ব্যাপারে পৃথিবীর কোনো আহলুল ইলমের দ্বিমত নাই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন কোরআনে কারিম তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের বিনিময় নেওয়া যে হারাম, এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দ্বিমত করছেন এটা আমার জানা নেই। ওয়া হাকাযাল কিরাআতু লিল মাউতা ওয়া গায়রিহিম ওয়ালাউ বিদুনি উজরা। আচ্ছা, বলছে যে উজরত সহকারে করলে তো এটা হারাম, এটা যিনি তেলাওয়াত করছেন উনিও কোনো সওয়াব পাবে না, কারণ উনি সওয়াবের উদ্দেশ্যে নিজের জন্য তেলাওয়াত করে নাই, উনি আরেকজনের জন্য ভাড়া খাটছে। তাই যেটা হারাম কাজ করছে এই জন্য উনি তেলাওয়াতের কোনো সওয়াব নিজেও পাবেন না, আর যার জন্য করছে উনিও পাবে না। কিন্তু এখন বিদুনি উজরা, একজন করলো ভাই টাকা পয়সা কিচ্ছু দরকার নাই, আমি আপনার আব্বার জন্য 1 খতম কোরআন পড়ে দিব, কোনো টাকা পয়সা দিয়েন না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন লাইসা লাহা আসলুন ফিশ শারঈ ইয়াতামাদু আলাইহি, এই ব্যাপারে শরীয়তের এমন কোনো দলিল নাই যেটার উপরে ভিত্তি করে বিনা পয়সায়ও কোরআন তেলাওয়াত করে দেওয়া যায়। মানে এটাও বেদাত, বিনা পয়সায় তেলাওয়াত করে দিলে এটাও বেদাত, এরকম শরীয়তের কোনো দলিল নাই। আচ্ছা, আল কিরাআতু ইনদাল কুবুরে বিদআহ, কবরের কাছে কোরআন তেলাওয়াত করা এটা আরেকটি বেদাত। কারণ প্রথম কারণ হলো যে কবরস্থানে সলাত নাই, কবরস্থানে সলাত নাই, নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে সলাত আদায় করতে কঠোরভাবে নিষেধ করছেন। আর সলাতের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশেদিন তারা কখনো কবরস্থানে কোরআনে কারীম তেলাওয়াত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা সহিহ আল বুখারীতেও আছে, মুসলিমেও আছে, ইজআলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের জন্য কিছু সলাত নির্দিষ্ট করে রাখো, ওয়ালা তাত্তাখিজুহা কুবুরা, তোমাদের ঘরগুলাকে খবরদার কবর বানাইও না। তাহলে কবরে আর ঘরে পার্থক্য হলো কবরে সলাত হয় না আর ঘরের মধ্যে সলাত হয়। কবরস্থানে সলাত নিষিদ্ধ, আর সলাতের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কবরস্থানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় না। আরও একটা হাদিস আছে এই ব্যাপারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 780 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, খবরদার তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতে আল্লাযী তুকরাউ ফীহি সূরা আল বাকারা, যেই ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান সেই ঘরে আর থাকে না। তাহলে দেখেন, প্রথম বলছেন ঘরকে কবরস্থান বানাইও না, তারপরে বলছেন যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তাহলে বোঝা গেল ঘরে কবরস্থান বানাইও না, ঘরকে কবরস্থান না বানানোর পার্থক্য হলো কোরআন তেলাওয়াত। ঘরে কোরআন তেলাওয়াত হবে, কবরস্থানে কোরআন তেলাওয়াত হবে না। এটা দ্বারা এই হাদিসটা দ্বারা, সহিহ মুসলিমের 780 নম্বর হাদিস দ্বারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ দলিল দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ সবাই দলিল দিয়েছেন এই হাদিস দিয়ে, যে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে না, ঘরে কোরআন তেলাওয়াত করার জায়গা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর আর কবরস্থানকে আলাদা করছেন কোরআন তেলাওয়াত দিয়ে। আচ্ছা, এরপরে ইবাদত করতে হবে, ইবাদত তাওকিফিয়া, এই সূত্র আমরা আগেই বলছি, ইবাদত করতে হলে দলিল লাগবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে অথবা খোলাফায়ে রাশেদিন করতে হবে। একক কোনো সাহাবী করলেও সেটা সুন্নত হবে না। ধরেন সাহাবায়ে কেরামের সংখ্যা তো লক্ষাধিক, লক্ষাধিক সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী আমলটা করছে, এটা শরীয়তের দলিল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত। খোলাফায়ে রাশিদিনেরা যদি কোনো আমল করে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলতেছে না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা নাই, কিন্তু খোলাফায়ে রাশিদিন করছেন, তখন খোলাফায়ে রাশিদিনেরটা সুন্নত হবে। কিন্তু যদি একজন একক সাহাবী কোনো কিছু করে, একক সাহাবী যদি কোনো একটা আমল করে, তখন ওই একক সাহাবীর আমলটা উম্মতের জন্য সুন্নত হবে না। তো এই জন্য এই কবরের নিকটে কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা বা বসে বসে কোরআন তেলাওয়াত করা, এটি আরেকটি বহুল প্রচলিত বেদাত। 54 নম্বর বেদাত, কবর কেন্দ্রিক উৎসব করা। গরু ছাগল মান্নত করে কবরের পাশে নিয়ে জবে করে তাবাররুক বিতরণ করা, এটি আরেকটি বাংলাদেশের, আমাদের সমাজের বহুল প্রচলিত বেদাত। আযযাবহু ইনদাল কুবুরি লা ইয়াজুজ, কবরের পাশে জবাই করা জায়েজ নাই, সেটা যার কবরেই হোক। কবরের পাশে যেমন বসে বসে কেরাত পড়া, দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, এটাও কবরের পাশে বসে বসে করা জায়েজ নাই। মানে দোয়া করতে হবে কবরবাসীদের জন্য, কিন্তু সেখানে যাই সুন্দর মতে বসি একবারে তারপরে দোয়া শুরু করলাম, এরকম করা যাবে না। সেই দোয়াটা হয় হাঁটতে হাঁটতে, না হয় একটু দাঁড়াই, তাদের জন্য দোয়া করতে হবে। কিন্তু একবার আসন গেড়ে সেখানে আধা ঘন্টা বসি মাইয়েরদের জন্য কবরস্থানে এইভাবে বসে বসে কোরআন তেলাওয়াত, দোয়া যেমন জায়েজ নাই, কবরের পাশে গরু ছাগল জবাই করা জায়েজ নাই। বাল ইয়াজিবুল হাজরু মিন যালিক, কারণ এটা শিরকের উসিলা, শিরকের দিকে ধাবিত করে। কোন নেককার দিনদার মানুষের কবরের পাশে যখন কেউ জবাই করে, জবাইটা একটা ইবাদত, তখন তার মনে এই শিরকি ধারণা এসে যায় যে আল্লাহর ওলি আমার এটা দেখতেছেন, আমি যে গরুটা জবাই করছি, আমি যে ছাগলটা জবাই করছি, আল্লাহর ওলির সোহবতে করছি, আল্লাহর ওলির বরকতের জন্য, তাবাররুকের জন্য করছি। যে এটা নদ্দাতে করলে সেখানে তো আল্লাহর ওলি দেখতো না, এইটা চিটাগাং আনছি বা বরিশাল আনছি, এখানে আনি করছি, এখানে আল্লাহর ওলি দেখলো। এই শিরকি ধারণাটা তার ভিতরে ঢুকে যায়, এই জন্য কবরের পাশে এরকম জবাই করা জায়েজ নাই। এখন কেউ যদি কবরবাসীর উদ্দেশ্যে জবাই করে নাই, আল্লাহর নামেই জবাই করছে, জবাইটা করছে কবরের পাশে, আল্লাহর ওলির কবরের পাশে, কিন্তু জবাই করার সময় বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখন এটা জায়েজ হবে কিনা?
এখনো এটা হারাম। এখানে কয়েকটা হারাম একসাথে যোগ হয়েছে। একটা হারাম হলো গরু ছাগল সাথে করে নিয়ে রওনা দেওয়া বাড়ি থেকে, এটা একটা ইবাদত। হজ 3 প্রকার। একটা হজের নাম হলো হজ্জে কারান। হজ্জে কারানটা হলো হজের যে কোরবানির পশুটা, হাদিটা, এটা সাথে করে রওনা দিতে হয়। মানে গরু ছাগল বা যেটা কোরবানি করব, এটা বাড়ি থেকে বের হওয়ার সময় সাথে করে নিয়ে যেতে হয়। এই সাথে করে গরু ছাগল নিয়ে বের হওয়া, এটা একটা ইবাদত। তো এই ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয়, আর কারোর জন্য এরকম গরু ছাগল নিয়ে বাড়ি থেকে বের হওয়া যায় না। এই বাড়ি থেকে গরু ছাগল নিয়ে যদি অন্য কারো উদ্দেশ্যে বের হয়, ওটাও একটা শিরক। তাহলে 1 নম্বর এখানে শিরক যোগ হয়েছে, এটা বের হওয়াটা। 2 নম্বরে এই জবাইটা তো এখানে নদ্দাতেও করা যাইতো, ঢাকায়ও করা যাইতো। আমার এলাকায় কত মানুষ গরু ছাগল খাওয়া, কিন্তু এখানে না করে ওখানে নেওয়ার উদ্দেশ্য কি? বরকতের উদ্দেশ্যে। এই বরকতের তাবাররুকটা, এটা শিরকি তাবাররুক, মানে শিরকি বরকতের ধারণা, যে সেখানে নিয়ে যাওয়া জবাই করার উদ্দেশ্যে। জবাইটা আরেকটা ইবাদত। 3 নম্বর হলো সেখানে নিয়ে যদি আল্লাহর নামেও জবাই করা হয়, তবুও সেটা হারাম হবে। এই জন্য যে মুশরিক যদি জোরে সোরে জবাই করার সময় বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সবাই শোনায়, বাজারের মাঝখানে একজন অমুসলিম গরু জবাই করতেছে, বলতেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাজারে সবাই শুনলো, তাহলে কি জায়েজ হবে? কেন জায়েজ হবে না? সে তো আল্লাহর নামে জবাই করছে। হ্যাঁ, মানে তার ভিতরে আল্লাহু আকবার নাই। মুখের আল্লাহু আকবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আল্লাহু আকবারটা ভিতর থেকে আসতে হবে। তো তার ভিতরেই আল্লাহু আকবার নাই, সে মুখে যতই আল্লাহু আকবার বলো, এই জন্য সে 1000 বার আল্লাহু আকবার বললেও তার জবাই হালাল। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ লিখেছেন হুকম তারিকে সালাতের ভিতরে, যে কোনো বেনামাজি জবাই করার সময় চিৎকার দিয়ে দিয়ে যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার 100 বার বললেও তার প্রাণী হালাল হবে না। কারণ কি? কারণ বেনামাজি যদি আল্লাহু আকবারে বিশ্বাস করতে, তো মসজিদে দৈনিক 5 বার মাইকে ঘোষণা হচ্ছে আল্লাহু আকবার, তো তার তো কোনো নড়াচড়া নাই। তো সে কোন আল্লাহু আকবারে বিশ্বাস করে? যে আল্লাহু আকবারে যদি বিশ্বাস করতো, সে তো মসজিদেই দৌড় মারতো। যেই লোক আল্লাহু আকবারের আওয়াজ শুনে মসজিদে আসে না, সেই লোকের ওই আল্লাহু আকবার বলা, এটা আল্লাহু আকবারের জন্য না, এটা তার ব্যবসার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের সাথে প্রতারণা করার জন্য। সে আল্লাহু আকবারের প্রতি ঈমানদার না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য শিরকি মাধ্যমে নিয়ে, শিরকের উদ্দেশ্যে নিয়ে আল্লাহর নামে জবাই করলেও সেটা হারাম। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আম্মা ইজা আরাদা বিযাবে আযযাবহু লিল্লাহ, কেউ যদি কবরস্থানের পাশে নিয়ে আল্লাহর উদ্দেশ্যেই জবাই করে, কিন্তু তার মনে মনে ধারণা যে আন্না যাবাহা ইনদাল কুবুরে তাইয়্যিবুন, কবরের পাশে জবাই করাটা ভালো কাজ, যেহেতু আমি এখানে করছি কিন্তু আল্লাহর নামে করতেছি, তেমন আন্নাহু আরাদাহু লিল্লাহি হাযিহি বিদআ, এটা হবে বেদাত। 55 নম্বর বেদাত, যেটা বিভিন্ন বিশেষ বিশেষ রাতে কবরের চতুর্পাশে মোমবাতি আগরবাতি জ্বালাই রাখা এবং কবরস্থানকে আলোকসজ্জা করা। মোমবাতি জ্বালানো, এটা হলো অগ্নি পূজারীদের কাজ। যে কোনো জায়গায় বিশেষ উদ্দেশ্যে, বিশেষ সময়ে, বরকতের জন্য ভালো কাজ মনে করে মোমবাতি জ্বালায় রাখা, আগুন জ্বালায় রাখা। এর জন্য দেখবেন খ্রিস্টানেরা, ইহুদিরা, তারপরে হিন্দু, বৌদ্ধ, যত অমুসলিম আছে, সবার এবাদতের মধ্যে আগুন লাগে। আগুন ছাড়া তাদের এবাদত হয় না। বার্থডে পালন করে মোমবাতি জ্বালাইতে হয়, কারণ মোমবাতির সাথে আগুনের কানেকশন। যে কোনো পূজা পার্বণ, যে কোনো কিছু করা হবে, সেখানে আগুন লাগবে, কারণ তারা অগ্নি পূজারী, আগুনের অনুসারী। তো সুতরাং কোনো মুসলিম এইরকম বরকতের জন্য, সওয়াবের জন্য কবরস্থানে যদি বিশেষ কোনো রাতে আপনার আলোকসজ্জা করে রাখে, লাইট লাগায়, মোমবাতি জ্বালায়, বিশেষ করে সাজাইলো কবরস্থানকে। কবরস্থান সাজানোর জায়গা না, কবরস্থান সাধারণভাবে থাকবে এবং সেখানে আলোকসজ্জা করারও দরকার নেই। কারণ রাত্রিবেলা সেখানে মানুষ কবরস্থানে যায় কি করবে? দোয়া তো দিনেও করতে পারে। আর যদি দোয়া করার জন্য যেতে চায়, তাহলে কবরস্থানের এক পাশে একটা লাইট থাকতে পারে, যেখান থেকে দেখা যাবে যে এটা কবরস্থান বা এটা রাস্তা, এদিকে দোয়া করা যাবে। এখানে এইরকম জরুরি প্রয়োজনে কিছু একটা থাকতে পারে, কিন্তু বিশেষ দিনকে কেন্দ্র করে, বিশেষ সময়কে কেন্দ্র করে কোনো কবর, কোনো কবরস্থান, এগুলোকে আলোকসজ্জা করা, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, বিভিন্নভাবে সজ্জায়িত করা, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। কারণ হলো
যে লাইসা লাহু আসলুন ফিদ্দিন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম যুগে যুগে কখনো এরকম কবরস্থানকে সজ্জায়িত করেন নাই, বরং এটা কাফেরদের, মুশরিকদের তাশাবু, তাদের সাথে সাদৃশ্য, তারা এই কাজগুলো করে। তারা বিশেষ বিশেষ দিনে দেখবেন খ্রিস্টানেরা, ইহুদিরা তাদের কবরস্থানগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখে, আলোকসজ্জা করে রাখে, এগুলো মুশরিকদের কার্যক্রম। 56 নম্বর বেদাত সেটি হলো কোরআনে কারিমের সূরা আল আনআমের 79 নম্বর আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণাটা দিয়েছিলেন। তাকে সবাই এসে মুশরিকেরা যখন ধরল যে তুমি আমাদের এই দেবতাদের, এই অলিয়া উলিয়াদের মোতাবাজ্জা হয়ে যাও, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, পরিচালনা করেন, আমি সরাসরি ওই আল্লাহ অভিমুখী হয়ে গেলাম, ওই আল্লাহর তাওয়াজ্জুহ হয়ে গেলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, তোমাদের সাথে আমি শিরকি কর্মকাণ্ডে নাই। এটা তাওহীদের একটা বিশাল ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে সানার মধ্যে এইটা পড়তেন, মানে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একটা দোয়া পড়তেন, অনেকগুলো পড়তেন। তার মধ্যে এটাও একটা ছিল যে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা একটা সানা, কিন্তু আমরা কি করছি আমাদের দেশে, যে এটাকে জায়নামাজ পাক করার দোয়া বানাই ফেলছি। মনে হচ্ছে জায়নামাজ এগুলো না পাক, এই দোয়া পড়ি পাক করতে হয়। এটা একটা সুস্পষ্ট রূপে বেদাত, অর্থাৎ এটা নামাজ শুরু করার আগে না, এটা নামাজ শুরু করে সানার মধ্যে পড়তে পারে। সানার ব্যাপারে অনেকগুলো সানা হাদিসে আসছে, একটা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, তারপরে সহিহ আল বুখারীতে আসছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এরকম একটা সানা আসছে। আবার এটাও আসছে হাদিসের মধ্যে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটাকেও আমরা সানা হিসাবে পড়তে পারি। কিন্তু সানা না পড়ে এটাকে জায়নামাজের দোয়া বা জায়নামাজ পাক করার দোয়া, আগে দাঁড়াই দোয়া পড়া, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। 57 নম্বর বেদাত সেটি হলো ওযু, গোসল, সালাত, যত ইবাদত আছে এই ইবাদতগুলোর মধ্য থেকে শুধুমাত্র হজ এবং উমরা ছাড়া বাকি সমস্ত ইবাদতের নিয়তকে মুখে উচ্চারণ করে পড়া, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। মানে শরীয়ত দুইটা জিনিসের ব্যাপারে নির্দিষ্ট করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, হজের নিয়ত, উমরার নিয়ত, এই দুইটা নিয়ত জোরে উচ্চারণ করে পড়তে হবে। লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, এটা ঘোষণা দিয়ে পড়তে হবে। এটা ঘোষণা দেওয়ার কারণ আছে, কারণ হজটা তাওহীদের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সে মুশরিকদেরকে ঘোষণা দিয়েছে যাবে, যা আমি আমার আল্লাহর তাওহীদের নিদর্শনকে সমুন্নত করার জন্য রওনা দিয়েছে আমার আল্লাহর ঘরের দিকে, সেই জন্য তাওহীদের পতাকা নিয়ে যাচ্ছে, এই জন্য সে ঘোষণা দিতে দিতে যাবে, এই জন্য নিয়তটাও সে জোরে বলবে। এবং কাবার সামনে গিয়ে প্রথম যে তাওয়াফটা করবে, প্রথম 3 চক্করে তাকে কি করতে হবে? রমল করতে হবে, বীরের মতো বীর দরফে তাওয়াফ করবে, মুশরিকদেরকে দেখাবে যে আমরা বীরের জাতি। এই জন্য সেখানে এই হজের এবং উমরার নিয়তটা মুখে উচ্চারণ করতে হয়, এখানে দোয়াগুলো জোরে জোরে পড়তে হয়, আওয়াজ করে করে পড়তে হয় জিকিরগুলো, কারণ এগুলো মুশরিকদের সাথে চ্যালেঞ্জ, তাওহীদের ঘোষণা, তাওহীদের শিআর, তাওহীদের নিদর্শন। এই ছাড়া দুনিয়ার যত ইবাদত আছে সমস্ত ইবাদতের নিয়ত অন্তরে, মুখে উচ্চারণ করা এটা বেদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন যুগে যুগে কেউ এই নিয়তগুলো মুখে উচ্চারণ করেন নাই, এবং এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই। সমস্ত মাযহাবে সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নিয়ত হবে অন্তরে, নিয়ত মুখে মুখে না। এজন্য আমাদের সমাজে ওযুর নিয়ত, গোসলের নিয়ত, নামাজের নিয়ত দেখা যায় বিভিন্নভাবে বানানো আছে, এগুলো কোনো মানুষ বানায় বইয়ের মধ্যে লিখে দিছে, প্রচলন হয়ে গেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে নিয়তকে জোরে বলা এটা সকল মুসলমানের ঐক্যমতে এটা বেদাত, এবং যদি কেউ এই নিয়তে করে যে এটা শরীয়ত, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন ফাহুয়া জাহিলুন দাল্লুন। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যেই লোক এটাকে শরীয়ত মনে করে মুখে উচ্চারণ করে করে নিয়ত করবে, এই লোক জাহেল এবং গোমরাহ, জাহেলুন দাল্লুন বলছেন তিনি।
আচ্ছা, এরপর 58 নম্বর যেটা, সেটা হলো আমাদের সমাজে মসজিদগুলোর ভিতরে বিভিন্ন রকমের রোডের যে সিগন্যাল লাইট থাকে না, 3টা লাইট থাকে রোডের গলিতে, একটা লাল থাকে, একটা হলুদ থাকে, একটা সবুজ থাকে। এই রোডের বাতিগুলো মসজিদে চলে আসা, এটা আরেকটা বেদাত। এগুলার বাতি এগুলা থাকবে কোথায়? রাস্তা, এগুলা রোডের জন্য, সিগন্যাল দেওয়ার জন্য। ওই সিগন্যাল কেমনে কেমনে অটোমেটিক মসজিদে ঢুকে গেছে। আমাদের অসাবধানতা বশত এগুলো মসজিদে চলে আসছে। মসজিদে এসে এখন একসময় সবুজ বাতি জ্বালায় রাখে, একসময় লাল বাতি জ্বালায় রাখে, একসময় এক এক রঙের বাতি জ্বালায় রাখে মসজিদে। এটা একটা সুস্পষ্ট রূপে বেদাত। কারণ লাল বাতি জ্বালিয়ে কোনো মুসলিমকে, কোনো মুসল্লিকে সলাতে নিষিদ্ধ করার অধিকার মসজিদের কারো নাই। মসজিদের ইমাম সাহেবেরও নাই, মুয়াজ্জিন সাহেবেরও নাই, মসজিদ কমিটিরও নাই, কারোর জন্য এটা জায়েজ নেই। মসজিদে আসবেই সলাতের জন্য, তাকে বাধা দেওয়ার আমি কে? তাকে বাধা দেওয়ার অধিকার কারো নাই। যদি 1 মিনিট আগেও আসে তাও বাধা দেওয়ার অধিকার নাই। 1 মিনিট আগে এসে তিনি নামাজ শুরু করে দিছে, এখন 1 মিনিট পরে জামাত শুরু হয়ে গেছে, তিনি কি করবে ওই মাসালা শরীয়তে দেওয়া আছে। ওইটা আমি আপনি চিন্তা করা লাগবে না যে লোকটা আরে 1 মিনিট আগে শুরু করছে নামাজটা, 1 মিনিট পরে তো জামাত শুরু হয়ে যাচ্ছে, লোকটা তো জামাত পাবে না। এই চিন্তা আমার আপনার করার দরকার নাই, এটা গোমরাহি মূর্খতার চিন্তা। ওই লোকটা যখন দেখবে যে উনি জামাত শুরু হয়ে গেছে, উনি নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরীক হবে। 2 মিনিট আছে, 3 মিনিট আছে, উনি 2 রাকাত পড়ে নিবে। আর যখন দেখবে উনি 1 রাকাতও পড়তে পারবে না, আর সময় 1 মিনিট আছে, তখন উনি দাঁড়ায় থাকবে, উনি আর বসবে না, জামাতে শরীক হয়ে যাবে। শরীয়ত এখানে সম্পূর্ণ নীতিমালা দেওয়া আছে, কোন সময় আসলে কি করতে হবে। সেখানে আমি ওইসব নীতিমালা বাদ দিয়ে গায়ের জোরে লাল বাতি জ্বালায় রাখলাম, আল্লাহর বান্দাদেরকে বললাম খবরদার রেড সিগন্যাল জ্বলতেছে, আপনারা কেউ এখন নামাজে দাঁড়াবেন না। তা আল্লাহর ইবাদতের ব্যাপারে রেড সিগন্যাল জানানোর অধিকার কে দিল আমাকে? বরং আল্লাহ পাক কোরআনে কারিমে এদেরকে বড় জালেম বলছে, যারা আল্লাহর জিকিরের ক্ষেত্রে আল্লাহর বান্দাকে বাধা দেয়। তাহলে এই লোকটা আমার বাধা না হইলে, অনেক জায়গায় দেখবেন 4 মিনিট আগেও দিয়ে রাখছে, তা এই লোকটা আমার এই বাধা না হলে 2 রাকাত নামাজ পড়তে পারতো। আপনি 4 রাকাতের যে সুন্নতগুলো, এগুলো 2 রাকাত করে পড়াটা উত্তম। যেমন জোহরের 4 রাকাত সুন্নত, এটা একসাথে 4 রাকাত না পড়ে 2 রাকাত করে পড়াটা আফজাল। তো এই লোকটা 2-3 মিনিট সময় আছে, 3 মিনিটেও সে 2 রাকাত পড়তে পারে, কিন্তু আমি লাল বাতি দিয়ে রাখছি, তারে ওই নামাজটাই পড়তে দিলাম না। এটা সুস্পষ্ট রূপে বেদাত। 59 নম্বর বেদাত, আমাদের সমাজে দেখা যায় 2 দিকে সালাম ফিরানোর পরে কিছু আল্লাহর বান্দা দেখা যায় ডান হাত মাথায় দিয়ে রাখে, হ্যাঁ, দিয়ে ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু 11 বার ইয়া কাবিয়্যু পড়ে। দেখছেন কখনো? তো মানুষ মাথায় হাত দেয় কখন? বিপদে পড়লে। তো উনি নামাজ পড়ি কোন বিপদে পড়ছে? মানে তা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে, আল্লাহ শুকর আদায় করবে, এখন ওনার মাথায় হাত। এটা আরেকটা বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন কেউ কখনোই কাজ করেন নাই এবং করতে বলেনও নাই। এবং ইয়া কাবিয়্যু 11 বার পড়ে। এমনি আল্লাহর নাম কাবিয়্যু, আমি যদি হাঁটতে চলতে ফিরতে আল্লাহর নাম কাবিয়্যু আল্লাহরে ডাকি, কোনো অসুবিধা নেই। কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে ইয়া কাবিয়্যু 11 বার পড়লে এই ফজিলত হবে, এটা মনে করাটা বেদাত। যে সর্বশেষ আজকে যেটা আমরা আলোচনা করবো 60 নম্বর বেদাত, যেটা আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা দেখি যে আমাদের সম্মানিত ইমাম সাহেবেরা এত বেশি সম্মানী, আমরা আমাদের দায়িত্বগুলো আমরা মুয়াজ্জিনদেরকে দিয়ে দিচ্ছি, আমরা নিজেরা দায়িত্ব শূন্য হয়ে মানে বিশাল সম্মানের অধিকারী হয়ে বসে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হিসাবে যে কাজগুলো করতেন সেই কাজগুলো এখন আমরা করি না। এখন প্রথমে মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় কয় সবাই কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, হ্যাঁ বলে না, মুয়াজ্জিন সাহেব কমান্ড করতেছে, অর্ডার দিতেছে, এটা করেন এটা করেন এটা করেন, এগুলো বলতেছে। অথচ মুয়াজ্জিন সাহেবের এগুলো বলার অধিকার নাই। মুয়াজ্জিন সাহেবের অধিকার হলো আল্লাহ পাক মসজিদে ঠিক করে দিয়েছেন কার কোন কাজ, কে কি কাজ করবে মসজিদে, এটা সব নির্দিষ্ট করা আছে। কিন্তু আমরা সেই যার কাজ সে না করি, একজনের কাজ আরেকজনে নিয়ে গেছি। এখন মুয়াজ্জিন সাহেবের কাজ হলো, মুয়াজ্জিন সাহেব ততক্ষণ পর্যন্ত ইকামত দিতে পারবেন না যতক্ষণ ইমাম সাহেব রেডি না হবেন। টাইম যায়, যদি টাইম আরো 15 মিনিটও চলে যায়, তাও মুয়াজ্জিন সাহেব ইকামত দিতে পারবেন না। একটা টাইম আমরা নির্দিষ্ট করে রাখি, যেমন আসরের জামাত 4টায়, তার মানে 4টায় ইমাম সাহেব পড়াইতে হবে বাধ্য না, এটা বাধ্য করার অধিকার পৃথিবীর কারণে। 4টায় শৃঙ্খলার জন্য আমরা একটা টাইম দিয়ে রাখছি। ইমাম সাহেবের সুবিধা অসুবিধা থাকতে পারে, 5 মিনিট পরেও শুরু হতে পারে, 10 মিনিট পরেও শুরু হতে পারে। কিন্তু আমাদের সমাজে যদি 1 মিনিট ইমাম সাহেবের দেরি হয়, তাহলে চাকরি ওই দিনে শেষ। দেরি হলো কেন? মুসল্লিরা কথা বলে, এই মুসল্লিরা কথা বলা আরেকটা বেদাত।
মুসল্লি ব্যাপারে, নামাজের ব্যাপারে, সলাতের ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। মুসল্লি গণা গণা সময় নিয়ে মসজিদে আসা, এটা আরেকটা বেদাত। মুসল্লির টাইম মেফে মেফে, 1টা 5-এ জামাত শুরু হবে, 20-এ শেষ হবে, 30-এ আমি দাওয়াতে যাবো, 45-এ আসবো, এইরকম মেফে মেফে মসজিদে আসা, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নেই। সাহাবায়ে কেরাম আজান হয়তো কবে ঠিক নেই, মসজিদে যাই 1 ঘন্টা আগে বসে থাকতেন। আজান হয়তো, জামাত হয়তো, সালাত হয়তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতেন, তারপরে তারা আস্তে ধীরে যাইতেন। এই জন্য মসজিদে এইভাবে টাইম নির্দিষ্ট করে করে মেফে মেফে সব করা, এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ না। এখন দেখা যায়, আচ্ছা মসজিদে টাইম থাকলো, মুয়াজ্জিন সাহেব যতক্ষণ ইমাম রেডি হবে না ততক্ষণ তিনি ইকামত দিবেন না। ইমাম যখন নামাজ পড়ানোর জন্য প্রস্তুত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ হুজরা থেকে বের না হতেন ততক্ষণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতেন না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেও বেলাল ইকামত দিতেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, আবার কোনো জরুরত থাকতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা দিতেন ইকামত দেওয়ার জন্য তারপরে দিতেন। আজও দেখবেন মসজিদে হারামে, মসজিদে নববীতে মুয়াজ্জিন কিন্তু নিচে থাকে না। মসজিদে হারামে খেয়াল করছেন কিনা জানি না, আমার কাছেও দিন অবাক লাগছে। একজন বড় আলেম, মানে বড় আলেম বাংলাদেশের, তা আমি ওদিন এক মসজিদের খতিবের ইন্টারভিউ নিতে গেছি। তো ওই আলেমকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি তো আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম, হজে গেছেন অনেকবার, তো আমরা দেখি মক্কা মুকাররমা মদিনাতে জানাজার যখন সালাম ফিরায় একবার ফিরায়, একদিকে ফিরায়। বাংলাদেশে আমরা 2 দিকে ফিরাই, তা আসলে একদিকে ঠিক না 2 দিকে ঠিক, কোনটা কি? উনি কয় না আমি তো হজে গেছি, কোনোদিন দেখি নাই একদিকে সালাম ফিরাইতে। আমরা তো সবাই আকাশ থেকে পড়ছি, উনি আলেম মানুষ, হজে গেছে, এতবার গেছে, তাও বলে দেখে নাই যে একদিকে সালাম ফিরায়। পরে সবাই মিলে বলতেছেন যে ঘটনা বুঝতে পারছি আমরা। ওখানে ইমামের পরে যে মুকাব্বির মুয়াজ্জিন তাকবীর দেয় না, তো ইমাম বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মুয়াজ্জিনও বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরা মনে করে বসি আছে, ইমাম একবার ডান দিকে কইছে, একবার বাম দিকে কইছে। তারা মনে করছে 2 দিকে বলছে, আসলে তো বলছে কয় দিকে? একদিকে। ইমামও বলছে একদিকে, মুয়াজ্জিনও বলছে একদিকে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে সেটা হলো যে এখনো দেখবেন মসজিদে হারাম মুয়াজ্জিন থাকে উপরে, ওখান থেকে দেখা যায় ইমাম যখন সালাতের জন্য মাতাফ থেকে বের হয়ে যখন হাজরে আসওয়াদের দিকে এই দিকে আসেন, মাকাম ইব্রাহিমের দিকে বের হন, তখন উনি ওখান থেকে বুঝতে পারেন যে এখন ইকামত, ইমাম রেডি হয়েছে। তারপরে উনি ওখান থেকে ইকামত দেওয়া শুরু করেন। এর আগ পর্যন্ত মুয়াজ্জিন ইকামত দেন না। আচ্ছা, তো এটা হলো সুন্নাহ যে ইমাম রেডি হবে, মুয়াজ্জিন একামতের আগে মুয়াজ্জিন কোনো কথা বলবে না। মুয়াজ্জিনের কাজ শুধু ইকামত দেওয়া, ইকামত শেষ হবে, কথা বলবে ইমাম। ইমাম বলবে ইস্তাউ ইস্তাউ আতাদিলু সাবু সুফুফাকুম তারাসু ওয়াসুদ্দুল খালাল। ইমাম কমান্ড করতে থাকবে, তোমরা কাতার সোজা করো, ফাঁকাগুলো বন্ধ করো, এইগুলা কমান্ড করবে, কাতার সোজা করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিতেন, তিনি ঘুরে ঘুরে দেখে আসতেন কাতারের মাঝখানে ফাঁকা আছে কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, দেখে এসে যখন বলতেন ঠিক আছে সব ওকে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরু করতেন। কিন্তু আমরা ইমামরা এগুলো আজকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার কারণে মুসল্লিরা মাশাআল্লাহ যার যার ইচ্ছা মতো সালাত আদায় করে। তো এখানে এই যে বেদাতটা আমরা বলতেছিলাম যে প্রথম হলো সালাতের মধ্যে ইমাম মুসল্লিদেরকে এই সতর্কগুলো না করে কাতার সোজা না করে, তারপরে কাতারের ফাঁকা বন্ধ না করে, এগুলো নির্দেশনা না দিয়ে শুরু করে দেওয়া, এটা একটা বেদাত। এরপরে সবচেয়ে আরেকটা বড় বেদাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতে সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে যেতেন 5 ওয়াক্তের পরে। কিন্তু আমাদের সমাজে দেখি আমরা আসরের পরে, ফজরের পরে, আর বাকি 3 ওয়াক্তে ফিরে না। এই 3 ওয়াক্তে না ফিরাটা বেদাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় কায়েম করছেন, ইয়াস্তাকবিলুল ইমাম আন-নাস ইজা সাল্লামা, যে যখন ইমাম সালাম ফিরাবে তখন মুসল্লিদের দিকে ফিরবে। এই শিরোনামে একটা অধ্যায় আছে বুখারীর মধ্যে, এবং সেখানে একটা হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা সালাতান আকবালা আলাইনা বিওয়াজহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সালাত শেষ করতেন আকবালা আলাইনা বিওয়াজহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে বসতেন, সাথে সাথে কাবাকে পিছনে দিয়ে মুসল্লিদের দিকে ফিরে যেতেন। এটাই হলো সুন্নাহ, যে সালাত এবং গায়রে সালাতকে পার্থক্য করা। যতক্ষণ আমি সালাতে ততক্ষণ আমি কিবলা অভিমুখী, যখন সালাত নাই কিবলা থেকে আমি উল্টে গেলাম, আর মুসল্লিরা আমার দিকে, আমি মুসল্লিদের দিকে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এমনকি সহিহ মুসলিমের 709 নম্বর হাদিস, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মুসল্লিরা সবসময় কি করতাম, মসজিদে গেলে ডান দিকটাকে অগ্রাধিকার দিতাম। ডান দিকের জায়গা সহজে পাওয়া যেত না,
মানে ইমামের এখান থেকে এই দিকের জায়গাটা খুব সহজে পাওয়া যেত না। কারণ কি, আন্নাকুনা আহবাবনা আন্নাকুনা আন ইয়ামিনিহি ইউকবিলু আলাইনা বিওয়াজহি, কারণ আমরা জানতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে তিনি ডান দিকে ঘুরে যাবেন, যাতে আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে আমার চেহারাটা হয়। সুবহানাল্লাহ। এজন্য এই দিকটাকে আমরা বেশি পছন্দ করতাম, এই দিকে আমরা বেশি বসতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে আবার কখনো কখনো বাম দিকেও ফিরতেন, তবে বাম দিকের চেয়ে ডান দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ফিরতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে অথবা বামে ফিরে মুসল্লিদের দিকে বসতেন। এই সুন্নতটা আমাদের সমাজে নাই, যে আমরা দেখা যায় ওইদিকে থাকি, এইদিকে আর ফিরে বসার এই সুন্নতটা আমল করি না। এটাও একটা বহুল প্রচলিত বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নতের উপরে কায়েম থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার 7ম বই যেটা বের হয়েছে সেটা হলো আরকানুল ইসলাম। আগে ছিল আরকানুল ঈমান, এর আগের বইটা ছিল, এটা হলো আরকানুল ইসলাম। আরকানুল ইসলাম হলো ইসলামের 5টি রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5টি ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। একটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হলো ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নম্বর হজ পালন করা। এই 5টি হলো ইসলামের আরকান। তো এই 5টার উপরে দলিল ভিত্তিক যে সলাতের ফরজ কোনগুলা, ওয়াজিব কোনগুলা, সুন্নত কোনগুলা, এবং দলিল ভিত্তিক বই আমাদের সমাজে বাংলা ভাষা খুব কম। তা আমি চেষ্টা করেছি এখানে প্রত্যেকটা বিষয়ে দলিল ভিত্তিক, সহিহ হাদিস ভিত্তিক আলোচনা করার। তো আশা করি বইটা আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ, ইসলামকে জানার জন্য, বোঝার জন্য। তো সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া